নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে 15টি মারাত্মক ঘটনা ঘটবে। আগামীকাল থেকে মে মাসের মধ্যে বিশাল বড়সড় পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে। আর 3টি গ্রহের বড় পরিবর্তনের কারণেই কিন্তু আগামীকাল থেকে 31শে মের মধ্যে নানান ধরনের ঘটনাগুলো ঘটবে, যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন। বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে সাবধান থেকে এগিয়ে চলতে হবে, তবেই কিন্তু পরিবর্তনশীল ফলটা আপনারা খুঁজে পাবেন। কারণ একদিকে রাহু কেতু এবং আরেকদিকে বৃহস্পতি রাশি পরিবর্তন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তনের খেলা শুরু হতে চলেছে। আগামীকাল থেকে 31শে মের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে এই মে মাসের মধ্যেই কিন্তু এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি বিভিন্ন মাধ্যমে অগ্রগতি করার সুযোগ পাবেন। আর বেশ কিছু ক্ষেত্রে যদি সাবধানতা বজায় রেখে চলতে পারেন তাহলে নিশ্চিত আপনারা লাভবান হতে পারবেন। কারণ প্রায় 1.5 বছর পরে এই গ্রহের পরিবর্তন, যার মাধ্যমে কিন্তু বড়সড় পরিবর্তনগুলো আপনাদের জীবনে ঘটতে চলেছে। আপনার রাশির 3য় থেকে 2য় ঘরে রাহুর পরিবর্তন ঘটবে। আপনার রাশির ঠিক যে জায়গায় 8ম ঘরে কিন্তু কেতুর রাশি পরিবর্তন ঘটবে 9ম থেকে। তো সেক্ষেত্রে বৃহস্পতি আপনার রাশির 6ষ্ঠ ঘরে প্রবেশ করে যাবে, যার কারণে আপনারা কোন কোন জায়গায় এগিয়ে যাওয়ার রাস্তাগুলো পাবেন, কোন কোন জায়গায় আপনি সাবধানতার সঙ্গে চলতে পারলে লাভবান হতে পারবেন। আপনাদের কর্মজগতে বড়সড় সাফল্যের সুযোগগুলো আসবে, তবে যতটা সম্ভব আপনি ধৈর্য ধরে চলবেন। আগামীকাল থেকে 31শে মের মধ্যে ততই বড় সাফল্যের দোরগোড়াগুলো খুঁজে পাবেন। বিশেষত এই 3টি গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে একেবারে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলে মানা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে এই 3টি গ্রহকে বিরল মহাজাগতিক গ্রহ বলে মানা হয়ে থাকে, যার প্রভাব প্রত্যেকটি জীবজাতির ওপর চলে থাকে। তেমনই কিন্তু আপনি যদি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু এই 3টি বড় গ্রহের প্রভাবে আপনি প্রভাবিত হবেন, যেটার মাধ্যমে আপনার কর্ম থেকে শুরু করে, আপনার টাকা পয়সা থেকে শুরু করে, পারিবারিক জীবন, ব্যবসা, স্বাস্থ্য কিংবা পড়াশোনা, প্রেম জীবন, আপনার বিবাহিত জীবন, সমস্ত ক্ষেত্রে নানান পরিবর্তন আসতে চলেছে। নানান দিক থেকে কিন্তু এবার এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনি খুঁজে পাবেন। তবে সকল জায়গায় হুটপাট করে না এগিয়ে আপনি যত ধৈর্যের সহকারে চলতে পারবেন, আগামীকাল থেকে 31শে মের মধ্যে ততই পরিবর্তনগুলো খুঁজে পাবেন। তবে কোন কোন জায়গায় বিশেষ লাভের সুযোগগুলো আসবে, কোন কোন জায়গায় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, না টেনে না কেটে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা বিপদগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন। আর 3টি বড় গ্রহের প্রভাবে আপনারা নানান দিক থেকে পরিবর্তনশীল ফলগুলো পেতে চলেছেন। এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি নানান সুযোগ সুবিধা পেতে পারেন। তো এই সময় কর্মজগতে কিন্তু বিশেষ কিছু প্রভাব আসতে চলেছে। কাজকর্মের ক্ষেত্রে আপনারা নতুন কিছু পরিকল্পনা নিতে চাইলে ধৈর্য ধরে প্রতিটি পরিকল্পনায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন। কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগগুলো আসবে, শুধু সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আপনি যদি কোনো মানসিক ডিপ্রেশন কিংবা দুশ্চিন্তা নিয়ে ভুগছেন তাহলে মানসিক দুশ্চিন্তাগুলোকে দূর করুন। মনের মধ্যে যত আপনি আনন্দ রাখবেন তত কিন্তু আপনারা রাহু কিংবা বৃহস্পতির প্রভাবে প্রভাবিত হবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আনতে পারবেন। যে কাজের বোঝাগুলো আপনার উপর চেপে রয়েছিল সেই কাজের বোঝাগুলোকে আগে নিয়ন্ত্রণ করে ফেলুন, আগে সেই বোঝাগুলোকে দূর করে ফেলুন। দেখবেন আগামীকাল থেকে 31শে মের মধ্যে আপনি সুফল পাবেন। যারা বেকার বেরোজগারি পদ নিয়ে চিন্তায় রয়েছেন তারা কিন্তু এবার মানসিক দিক থেকে পরিবর্তনশীল খবরগুলো পাবেন। মনটাকে পরিবর্তন করতে পারলে আপনি আপনার কর্মজগতে সাফল্য খুঁজে পাবেন। বিশেষ করে যে জায়গায় শনিদেবের প্রভাব, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে লাভ দেবে। আপনার উৎসাহ উদ্দীপনাটাকে বাড়াতে চলেছে। উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন। যে কোনো কাজের ক্ষেত্রে একটা অ্যাগ্রেসিভ মনোভাব তৈরি হবে। আপনার যে কাজগুলোতে মন লাগছিল না সেই কাজগুলোতে আপনি একাগ্রতা তৈরি করতে পারবেন এবং আপনার লক্ষ্যমাত্রাটিকে ঠিক রাখা অত্যন্ত জরুরি। যারা বিদেশ বাইরে যেতে চাইছেন, তারা যাওয়ার প্রচেষ্টা করছেন, তারা কিন্তু এবার সুযোগগুলো পাবেন। বিদেশে বাইরে গিয়ে আপনি আপনার অধিপত্য বাড়াতে পারবেন। আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে, আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে, সেই দক্ষতাটাকে সকলের সামনে প্রদর্শন করার জন্য সঠিক সময় কিন্তু এবার এসেছে। শুধু সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে যেতে হবে, তবেই আপনারা সুফল পাবেন, তবেই আপনারা
উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন। আর বিশেষ ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট থাকবে। যত ধৈর্য ধরে চলবেন, ভুলগুলোকে শুধরে নেবেন, মাথাটাকে ঠান্ডা করবেন, তত উপযুক্ত ফলগুলো পাবেন। আগামীকাল থেকে একেবারে মে মাসের মধ্যে আপনি যতটা সম্ভব এগিয়ে যান, যে কোনো পুরনো ঝামেলা মিটবে, নতুন নতুন কাজের অফার আসবে, আপনার জন্য পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে চলেছে। তাই সময় প্রভাবশালী, সময় গুরুত্বপূর্ণ। আর এই সময় আপনাদের জন্য একেবারে টার্গেটপূর্ণ সময়। লক্ষ্যগুলোকে পূরণ করার চেষ্টা করুন, সমস্ত লক্ষ্য আপনারা পূরণ করতে পারবেন। ব্যবসাপাতি নিয়ে যদি আপনি কোনো বাধায় রয়েছেন, তাহলে ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব রাখতে হবে। যতটা সম্ভব ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব রাখবেন, ততই গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন। কারণ এই সময়টা আপনাদের জন্য উপযুক্ত সময়। যত আপনি ব্যবসাপাতির হিসেব নিকেশ ঠিক করবেন, তত ব্যবসাপাতির ক্ষেত্রে লাভবান হবেন। আর যত পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সঙ্গে যত সম্পর্ক ভালো রাখবেন, তত কিন্তু আপনাদের পার্টনারশিপ ব্যবসাপাতি খুব অনুকূলভাবেই চলবে, খুব সুন্দরভাবেই চলবে। আর্থিক অবস্থার দিক থেকে যারা পিছিয়ে রয়েছিলেন, এবার আর্থিক দিক থেকে খানিকটা উন্নতির সুযোগ আসবে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি লাভবান হবেন। যারা অর্থ সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তায় ছিলেন, অর্থের অভাবের কারণে পিছিয়ে রয়েছিলেন, কোনো কাজে সঠিকভাবে মনটা বসাতে পারছিলেন না, যার কারণে হয়তো অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনি বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন, এবার আগামীকাল থেকে যেন আপনি পরিবর্তন পাবেন। আগামীকাল যেন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। আগামীকাল থেকে 31শে মের মধ্যে আপনারা অর্থ লাভের সুযোগ পাবেন। বিভিন্ন ধরনের ঝামেলাগুলোকে দূর করতে পারবেন। বিশেষ করে যদি আপনি কোনো অর্থের অভাবের কারণে কোনো কাজকর্মে পিছিয়ে রয়েছিলেন, তাহলে সেই সুযোগটা আসতে চলেছে। বড় 3টি গ্রহের প্রভাবে অর্থের সমস্যা মিটবে, কারণ অর্থ সঞ্চয়ের ঘরে রাহুর প্রবেশ। তো সেক্ষেত্রে অর্থ খরচ কমবে। যারা খরচ নিয়ে চিন্তায় ছিলেন, খরচগুলো কমিয়ে ফেলবেন। নতুনভাবে আপনি যে কোনো জায়গায় বিনিয়োগ করে কিন্তু প্রচুর লাভ পেতে পারেন, কিংবা আর্থিক দিক থেকে আপনারা সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবেন। মন পছন্দ জিনিসপত্রগুলো কেনাকাটার সুযোগ আসবে। তবে এই সময় কিন্তু বেশিরভাগটা আপনার অর্থ সঞ্চয়ের দিকে মনোসংযোগটা কাজ করবে। তাই আর্থিক পরিস্থিতি আপনার জন্য একেবারে উপযুক্ত রয়েছে। আগামীকাল থেকে 31শে মের মধ্যে আর্থিক দিকটা স্বাচ্ছল্যতায় কাটতে চলেছে। বিশেষ করে পারিবারিক সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন, পারিবারিক সম্পর্ক মজবুত হবে। পরিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজ করবে, কারণ রাহুর প্রবেশ আপনার পারিবারিক জীবনের ঘরে, দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর। তো সেক্ষেত্রে যতটা সম্ভব পরিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন, পারিবারিক সম্পর্ক ভালো হবে। ঝগড়াঝাটি, অশান্তি এগুলোকে যত পরিত্যাগ করবেন, তত ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে আপনারা দূরে থাকতে পারবেন। আর বিশেষ করে ভাই বোনেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখুন। আপনার পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে যদি কোনো চিন্তা রয়েছে, তাদের দিকে গুরুত্ব দিন। শারীরিকভাবে পরিবর্তনগুলো পাবেন। আর বিশেষত আপনারা এই সময় বন্ধু বান্ধবদের দ্বারা আপনার পারিবারিক দিক থেকে অনেকটা অনুকূল ফল পাবেন। পরিবারের ঝামেলাগুলো আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনদের মাধ্যমে দূর হতে পারে। তো বিশেষ ক্ষেত্রে কিছু প্রিয়জনও আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। তাই সকল ব্যক্তিকে বুঝে শুনে চলুন। আগামীকাল থেকে 31শে মের মধ্যে আপনি প্রচুর উন্নতি করতে পারবেন। আর যে কোনো ঝামেলা পরিবারের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, পারিবারিক সদস্যদের মধ্যে মিটিয়ে নিন, যাতে বহুদূর পর্যন্ত গড়িয়ে না যায় এই ঝামেলার কথাগুলো, সেগুলো কিন্তু গোপনে রাখুন। বিশেষত আপনাদের এই সময়ে প্রেম সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক ফল পাবেন। প্রেম সম্পর্ক নিয়ে যদি হঠাৎ করে কিছু পরিবর্তন আসতে পারে, হঠাৎ করে প্রেম সম্পর্কে একটা দ্বিমনা ভাব তৈরি হয়ে যেতে পারে, আপনারা বিশেষ করে খেয়াল রাখুন। 15ই মের পরে কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করে একটা দ্বিমনা ভাব দেখা দিতে পারে। তো সেই সকল দ্বিমনা ভাব থেকে দূরে থাকুন। যতটা সম্ভব আপনি আপনার প্রেম সঙ্গীর সঙ্গে সঠিকভাবে চলবেন, ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে চলার চেষ্টা করবেন, প্রেম সম্পর্ক মজবুত থাকবে। কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ যাতে না হয়, সেদিকে খেয়াল রাখবেন। আগামীকাল থেকে 31শে মের মধ্যে আপনারা খেয়াল রাখবেন। বিশেষ করে 15ই মের পরে খেয়াল রাখবেন, যাতে করে কোনো তৃতীয় ব্যক্তির নিয়ে ঝামেলা তৈরি না হয়। বিবাহিত জীবন মোটের ওপর ঠিকঠাক রয়েছে, শুধু অশান্তি তিক্ততাগুলো থেকে দূরে থাকুন, তাহলেই বিবাহিত জীবনে আপনি অনুকূল ফল পাবেন। আপনাদের ক্ষেত্রে যারা পড়ুয়ায় রয়েছেন, পড়াশোনায় যুক্ত রয়েছেন, পড়াশোনায় মনোযোগ রাখা উচিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পড়ুয়া রয়েছেন, পড়াশোনায় মনোযোগ রাখুন। যত পড়াশোনায় গুরুত্ব দেবেন, তত আপনারা এগিয়ে যেতে পারবেন। আপনারা পড়াশোনার জায়গায় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্টগুলো করতে পারবেন। তাই পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার ক্ষেত্রে গুরুত্ব রেখে চলুন, ভালো রেজাল্ট করতে পারবেন। শারীরিকভাবে মানসিকভাবে যত আপনি ফ্রেশ থাকবেন, যত উৎসাহ উদ্দীপনা নিয়ে চলবেন, আগামীকাল থেকে 31শে মে সময়টাকে গুরুত্বপূর্ণভাবেই কাটাতে পারবেন। কারণ 3টি বড় গ্রহের পরিবর্তন, সেক্ষেত্রে আপনার ওপর
অত্যন্ত প্রভাব ফেলতে চলেছে। যত আপনি শারীরিক দিকে গুরুত্ব দেবেন, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এই সকল জায়গা থেকে দূরে থাকবেন। অর্থাৎ খাবার দাবারের দিকে অতিরিক্ত তেল, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে দূরে রাখতে পারলেই আপনি সুস্থতা পাবেন। তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে 15টি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে মে মাসের মধ্যে, 31শে মের মধ্যে। বিশাল বড় সাফল্য কিংবা বিশাল বড় পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে 3টি বড় গ্রহের রাশি পরিবর্তনের কারণেই। তাই আপনি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের কৃপা আশীর্বাদে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে। আর ভিডিওটি আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন, রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন।